পাশাপাশি আমরা নজর রাখবো মিনাখার দিকে। মিনাখায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা, বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা। নিউ টাউন থেকে একটি বাস সন্দেশখালী সরবেরিয়ার দিকে যাচ্ছিল এবং মিনাখার জয়গ্রামের কাছে একটি মোটর বাইকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। সরাসরি চলে যাবো দুর্ঘটনাস্থল থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র, রয়েছেন অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, আমি ঠিক মানে কলকাতার বাসন্তী হাইওয়েতে তোমাকে একটু দেখাই। গতকাল কিন্তু ঠিক এইদিকে মানে গেলে কিন্তু সরবেরিয়া, এই সরবেরিয়ার দিক থেকে কিন্তু গতকাল বিয়ে বাড়ি গাড়িটা ঠিক আসছিল। আসতে ঠিক এই জায়গাটা যখন একটা মোটর বাইক চলে আসে, সেই মোটর বাইককে বাঁচাতে যায় বাস চালক, তখন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এই বাসটা কিন্তু ঢুকে যায় এই বাড়ির মধ্যে। এখানে বাড়ি মানে ছিল, দোকান ছিল, একেবারে কিন্তু পুরো ভেঙে একদম গুড়িয়ে গিয়েছে। মানে দোকান বাড়ি, সাইকেলের দোকান মানে ছিল, ইলেকট্রিকের দোকান ছিল, মুদিখানা দোকান ছিল, একদম কিন্তু বাড়ি ঘর পুরো একদম কিন্তু ভেঙে গুড়িয়ে গিয়েছে সেই বাড়ি। গতকাল এই ঘটনা ঘটার পর কিন্তু বাড়ির পুরো শেষ সম্বলটুকু কিন্তু করাতে ব্যস্ত সাধারণ মানুষেরা, এবং যাদের বাড়ি তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ বাকি বললো সেই ছবি কিন্তু এখানে মানে তুলে মানে ধরছে। তারা কিন্তু এখানে যে শেষ সম্বলটুকু দোকানের যে চাল, সেই চাল তারা মানে কুয়োচ্ছে। এই ঘটনার পরে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যে কিভাবে এই ঘটনা ঘটলো। মূলত এলাকার লোকেরা দাবি করছে বেপরোয়া বাস। এই বাসন্তী হাইওয়েতে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যেখানে বাস চলার কথা, সেখানে 80 কিলোমিটার 100 কিলোমিটার থেকে বাস চলছে। তার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। এর সঙ্গে আমাদের সঙ্গে একজন রয়েছে, তার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা একটুখানি করবো। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? আমরা দেখছি এটা বাসন্তী হাইওয়ের মেন রোড। এই রোডে আজকে 1.5 মাস ধরে বেপরোয়াভাবে বাস, লরি, অটো, টোটো সব রকমভাবে গাড়ি চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণের অধীনে আজকে আমাদের এখানে মিনাখা থানার বগিরুলা জয়গ্রাম মোড়ে এখানে 3টে বাড়িতে এসে একটা বাস ভর্তি, যাত্রী ভর্তি বাস, প্রায় 60 জন মতো তাতে যাত্রী ছিল। ওরা বিয়ে বাড়ি থেকে ফিরছিল, একটা মোটর বাইককে ধাক্কা মারে এবং সেই মোটর বাইকের যাত্রী সেও মারা যায় এবং যে বাস, সেই বাসের চালক তিনিও মারা যান এবং আরও একজন তার সঙ্গে মারা যায় স্পটেই, এবং 4 জন মানুষ আরও গুরুতরভাবে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের এখানে যেটা দেখছি প্রতিনিয়ত এই আগামী 1.5 মাসের মধ্যে 16খানা দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রায় খুব কমের উপরে 12 থেকে 14 জন মারা গেছে। আমরা এলাকা হিসাবে এখানে যারা বসবাস করছি খুব আতঙ্কিত। আমাদের একটাই শুধু দাবি যে বাসন্তী হাইওয়ের উপরে যদি স্পিড ব্রেকার বা কলকাতার দিকে সংলগ্ন এলাকায় যেমন সব সিসি ক্যামেরা লাগানো থাকে, তেমন কিছু করে যদি প্রশাসন একটু দায়িত্ব নিয়ে থাকে, তারা আমরা এলাকাবাসী এবং সাধারণ মানুষ, দোকানদার যারা আছি এবং